আসসালামু আলাইকুম বন্ধুরা, পার্ট 5-এ আপনাদেরকে স্বাগতম। আমরা এর আগের ভিডিওতে পার্ট 4-এ আমরা কিন্তু এআই দিয়ে ভিডিও জেনারেশন করছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে এই ভিডিওগুলো আমরা প্রপারভাবে এসইও করতে পারি, ইউএসএর অডিয়েন্সের জন্য এসইও করতে পারি। তো আমার পার্ট 4-এর যে ভিডিওটাতে আমি কিন্তু আমার চ্যানেলটাকে হাইড করছিলাম। অনেক সময় হয় কি, আপনারা যারা বাংলাদেশি আছেন আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, ইউএসএর অডিয়েন্স টার্গেট নিয়ে আপনারা চ্যানেল ক্রিয়েশন করতে চান, ওই সময় হয়তো আপনারা আমার চ্যানেলে আসেন, আর আইসা হয়তো ভালোবেসে সাবস্ক্রাইব করবেন, বাট এই চ্যানেলে কিন্তু বাংলাদেশি কারো সাবস্ক্রাইবার আমার প্রয়োজন নেই। তো অনুগ্রহ করে আপনারা যারা আমার এই চ্যানেলে আসবেন তারা দয়া করে কেউ এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন না, কেউ সাবস্ক্রাইব করার দরকার নেই। আপনারা হয়তো আইসা দেখে যাবেন, কন্টেন্টের আইডিয়া নিয়ে যাবেন, বাট কেউ সাবস্ক্রাইব করবেন না। আপনারা যদি সম্ভব হয় আমার হাসান স্কিল জোন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন নতুন এই টপিকের ভিডিও পান। তো চলুন আমরা শুরু করি কীভাবে আপনার একটা ভিডিওকে সঠিকভাবে এসইও করা যায়। এই জিনিসটা আমরা এই ভিডিওতে জানার ট্রাই করি এবং সুন্দরভাবে আমরা প্র্যাকটিক্যালি এটা করার ট্রাই করি। তো এই জন্য আমাদেরকে প্রথমত করতে হবে কি, কন্টেন্ট লাগবে। যেমন আমাদের পার্ট 4-এ যারা দেখেননি আমার ভিডিওটি, পার্ট 4-এ আমাদের কিন্তু ভিডিও আমরা বানাইছি এআই দিয়ে, কীভাবে আমরা সুন্দর সুন্দর ভিডিওগুলো বানাইছি, একদম লং ভিডিওগুলো। তো কীভাবে বানাতে হয় সেটা যদি দেখতে চান তাহলে আগে পার্ট 4টা দেখে আসুন, এবং সেই প্রসেস ফলো করে ভিডিও বানালে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন, কোনো রকম সমস্যা হবে না। সেটা যদি দেখতে চান সেটা অবশ্যই পার্ট 4 আগে দেখে আপনি এখানে চলে আসুন। তো আমরা পার্ট 4-এ থাকা একটা ভিডিও যেগুলো আমরা বানাইছিলাম সেখান থেকে একটা ভিডিও আমরা এখানে আপলোড করব। যেমন এই ভিডিওটা হচ্ছে আমরা পার্ট 4-এ বানাইছিলাম, আমরা এটাকে আপলোড করে দিলাম, হেজেন দিয়ে আমরা বানাইছিলাম। তো দেখুন ভিডিওটা আপলোড করার সাথে সাথে কিন্তু আমাকে এখানে একটা টাইটেল চলে আসছে। ওকে, আমরা এটাকে এখন এখানে নিয়ে আসি, দেন আমরা এখান থেকে সেটিং করার ট্রাই করব। আমরা প্রথমে টাইটেল রিসার্চ করব, দেন আমরা কিওয়ার্ড রিসার্চ করব, হ্যাশট্যাগ রিসার্চ করব, এগুলো রিসার্চ করে করে আমরা এখানে দেওয়ার ট্রাই করব। আপনারা যারা ইউটিউবিং করেন আমার বিশ্বাস আপনারা সবাই ভিডিও জানেন কীভাবে কী করতে হয় এটা সম্পর্কে। তো আমি এটা সম্পর্কে আর বিস্তারিত বলবো না আপনাদের, যেহেতু এটা আমাদের হবে এসইও নিয়ে। তো এখানে দেখুন যে আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের ভিডিওর একটা টাইটেল চলে আসছে, হাউ টু আর্ন মানি। জাস্ট এটুকু একটা টাইটেল চলে আসছে। এখন আমি কিন্তু এই টাইটেল কিন্তু আমার ভিডিওতে দিব না, আমি এটাকে কেটে দিলাম। তো এখন কথা হচ্ছে যে আমার যে টাইটেলটা আসলো এটা কিভাবে কাজ করবে। এটা মনে করেন যখন আমি আমার এই ভিডিওটা ইউটিউবে আপলোড হয়ে গেল, এটা ইউটিউবের একটা ব্যাকএন্ড হিসেবে কাজ করবে, ব্যাকএন্ড এসইও হিসেবে কাজ করবে। এটা মনে করেন যখন কেউ এই রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করবে যে হাউ টু আর্ন মানি অনলাইন, হাউ টু আর্ন মানি ইউএসএ, হাউ টু আর্ন মানি এভরিথিং, তো তখন কিন্তু আমার এই ভিডিওটা তার কাছে শো করবে। আমি যদি এখানে কোনো টাইটেল নাও দেই আমি এই ভিডিও রিলেটেড, তারপরেও কিন্তু আমার এই ভিডিওটা তার কাছে শো করবে। রিজনটা হচ্ছে এটাই যে আমার ভিডিওতে একটা ব্যাকএন্ড এসইও করা থাকে। তো অবশ্যই আপনারা যখন ভিডিওটা এক্সপোর্ট করবেন তখন অবশ্যই আপনারা ভিডিও এক্সপোর্ট করার সময় একটা টাইটেল দিয়ে এক্সপোর্ট করবেন, যেটা আপনার হিডেন এসইও হিসেবে কাজে দিবে। তো এখন চলুন আমরা ট্রাই করি আমাদের এই ভিডিওর জন্য একটা প্রপার টাইটেল খোঁজা, একটা এসইও খোঁজা, দেন আমরা এটাকে এক্সপ্লোর করা ট্রাই করি। তো এখানে কিন্তু আমরা চাইলে এই যে ভিডিও থেকে আমরা বানিয়ে নিতে পারি সাজেশন কিওয়ার্ড থেকে। আমরা যদি এটাকে পেস্ট করে দিই, সাজেশন কিওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে দেওয়ার কথা, বাট এখানে বলতেছে প্রিমিয়াম লাগবে, আমরা কিন্তু ফ্রিতে আমরা নিব। তো এই জন্য হাউ টু আর্ন মানি অনলাইন বা হাউ টু আর্ন মানি ইউএসএ এই টাইপের কিওয়ার্ড দিয়ে যদি আমরা ইউটিউবে সার্চ করি তাহলে কিন্তু আমরা একদম রিয়েল টাইম কিছু আমরা হ্যাশট্যাগ পেয়ে যাব বা টাইটেল পেয়ে যাব, যেগুলো ইউটিউবে সার্চ হচ্ছে সবসময় আমরা এটা দেখতে পারবো। তো প্রথমত আপনারা যখন একটা ভিডিও নিয়ে কাজ করবেন বা একটা ভিডিও নিয়ে ইউটিউবে আপলোড করতে যাবেন, তখন টাইটেল রিসার্চ করার ক্ষেত্রে আপনারা প্রথমত ইউটিউবটা দেখে নেবেন। ইউটিউবে আপনার যে ভিডিও টপিক সেটা লিখে সার্চ করবেন, সার্চ করলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো আমাদের ভিডিওর টাইটেল শো করতেছে, বুঝতে পারতেছেন, অনেকগুলো শো করতেছে। আমরা এখানে হাউ টু আর্ন মানি ইউএসএ দিব, ইউএসএ। আমরা এটা দেওয়ার পরে আমাদের কিন্তু এই একটা টাইটেল শো করতেছে। আমরা এখন এই টাইটেলটাকে কপি করব, কপি করে নিয়ে এখন আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। এখানে এটা আসার পরে আমরা চ্যাট জিপিটিকে একটা জিনিস শর্টকাটে বলে দিব, তাহলে আমরা সুন্দরভাবে কাজগুলো করতে পারবো। তো যখন আমি চ্যাট জিপিটিকে এই কথাটা বললাম যে এটা হচ্ছে আমার ভিডিওর টাইটেল, তো এটার জন্য ভিডিওর ডিসক্রিপশন কিওয়ার্ড হ্যাশট্যাগ সব কিছু কিন্তু লিখে দেবে। এই যে আমাকে লিখে দিবে, আমরা কিন্তু এখান থেকে মোটামুটি যেটা লিখে দিবে আমরা এটা ইউজ করব। দেন এটাকে আমরা একটু কাস্টমাইজ করব আমাদের ভিডিও যে অ্যাপসটা রয়েছে সেটা দিয়ে। দেন আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে দিব, এটা প্রথমটা যে আমাদের টাইটেলটা দিচ্ছে এটাকে আমরা কপি করব, কপি করে নিয়ে সিম্পলি আমাদের যে ভিডিওটা রয়েছে আমাদের এখানে পেস্ট করে দিব। এটা দিলাম, দেওয়ার পরে দেন আমাদেরকে সুন্দরভাবে এটা আসলো, আসার পরে আমরা এখান থেকে
এটা আমরা এরকম রাখার পরে এটাকে আমরা কপি করে এটাকে আমরা আবার ডিসক্রিপশনের প্রথম 2 লাইনে রাখবো। এখানে একটা জিনিস মনে রাখবেন যে ভিডিওর যে টাইটেলটা থাকবে সেটা আমরা ডিসক্রিপশনের উপরে দিব, এটা কিন্তু আমাদের টাইটেল হিসেবে কাজ করবে। এবং এখানে একটা হিডেন কাজ কী করবে জানেন, যখন আমরা ভিডিওতে কিছু কিওয়ার্ড ইউজ করব, যেমন আমরা এই কিওয়ার্ডটা যখন আমরা ভিডিওতে ইউজ করব, এই যে এখানে উপরে, এটাও কিন্তু আমাকে হিডেন টাইটেল হিসেবে কাজে দিবে। তো এটা কিন্তু আমরা এখানে রাখার পরে এটাকে আমরা আবার ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা আরও কিছু কিওয়ার্ড সামনে দিব, প্রথম 2 লাইনে আমরা কিওয়ার্ড দেওয়া ট্রাই করব, তাহলে কিন্তু আমাদের এখানে এটা প্রপার এসইও হবে। এভাবে কিন্তু আপনারা সুন্দর করে দিতে পারেন। যেমন আমি এখানে এটা দিয়ে দিলাম, প্রথম 2 লাইনে আমাদের এসইওটা হয়ে গেল। দেন এখানে আমরা আমাদের বাকি যে কাজগুলো রয়েছে বা বাকি যে ডিসক্রিপশনের ইগুলো রয়েছে আমরা এখানে সুন্দর করে এটাকে অ্যাড করে দেবো। দেন এখানে হ্যাশট্যাগটা আমরা নিয়ে নেব, হ্যাশট্যাগুলো আমরা নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেবো। এই হচ্ছে সিম্পলভাবে আমাদের এটা কাজ করা। দেন আমাদের মেন কাজগুলো রয়েছে আমাদের কিওয়ার্ড সেকশনে। তো কিওয়ার্ড সেকশনে যে কাজগুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে, যেমন আমাদের এটা অলমোস্ট শেষ, তো আমরা এখানে একটা থাম্বনেল দিয়ে দেব। তো আমি যদি একটা কাজ করি, যেমন সুন্দর একটা থাম্বনেল যদি আমরা বানাতে চাই, সেক্ষেত্রে তো আমি জাস্ট একে বলে দিলাম যে আমার যদি এটার জন্য একটা থাম্বনেলের প্রম্পট লিখে দাও, সে কিন্তু সুন্দরভাবে একটা থাম্বনেলের প্রম্পট লিখে দিবে। তো জাস্ট আমরা এটাকে কপি করব, এটাকে কপি করে আমরা সুন্দরভাবে এখানে কিন্তু আমাকে টাইটেলটা অ্যাড করতে বলিনি, তো আমি বলবো যে এটাকে সুন্দরভাবে আমি এটা নিলাম, প্রথমটা কপি করে নিলাম, নিয়ে বলবো যে এই টাইটেলটা অ্যাড করে দাও, অ্যাড দিস টাইটেল। দেন আমরা এটাকে ক্লিক করার পরে আমার কিন্তু যে ভিডিও টাইটেলটা সেটা কিন্তু সুন্দরভাবে আমাদের সেই প্রম্পটের মধ্যে অ্যাড করে দিবে এবং এটা কিন্তু সুন্দরভাবে একটা আমাদের থাম্বনেল বানিয়ে দেবে। তো আমরা এটাকে সুন্দরভাবে জিমিনিতে দিব, জিমিনিতে দেওয়ার পরে এখানে আমরা ইমেজ সাইজটা যদি উল্লেখ করে দিই সবথেকে বেটার, ইমেজ 16:9 আমরা এটাকে দিয়ে যদি আমরা এখানে ইমেজ মোডে দিয়ে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমাদের ইমেজ জেনারেশনটা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা এখানে কিন্তু আমার ইমেজ জেনারেশনটা শুরু হয়ে গেছে। আমরা একটু ওয়েট করি, একটু সময় পরে কিন্তু আমাদের এখানে সুন্দর একটা ইমেজ তারা বানিয়ে দিল আমাদের এখান থেকে। তো এটাকে আমরা কপি করে আমাদের জিমিনির যে আইকন লোগোটা আছে এটাকে আমরা এখানে সুন্দর করে রিমুভ করে নিব। এখান থেকে আমরা ড্রিমিনা এটা ইউজ করব, আপনাদের সবাই ইউজ করতে পারবেন, এটা একদম ফ্রিতে, কোনো রকমের ঝামেলা হয় না, একদম প্রপারভাবে এখানে কাজ করা যায়। এখান থেকে কিন্তু সুন্দর সুন্দর ইমেজ বানানো যায়, তার ভিডিও বানানো যায়, লাইক জিমিনি, দেন সোরা টু লাইক দিস। যখন আমরা এই ওয়েবসাইটে চলে আসবো তখন আমরা এখানে ক্যানভাসে চলে আসবো, ক্যানভাসে চলে আসার পরে আমরা সুন্দর করে এখানে নতুন আরেকটি ইন্টারফেস পাবো। দেন এখানে আমাদের সেই থাম্বনেলটাকে জাস্ট পেস্ট করতে হবে, আপলোড করলে কিন্তু হবে না। তো এখান থেকে জাস্ট আমরাকে ভি দিয়ে পেস্ট করে নেব, এটা কিন্তু আপলোড হয়েছে। দেন এখানে রিমুভে ক্লিক করে দিয়ে আমাদের জাস্ট এই লোগোটাকে রিমুভ করে দিয়ে আমরা এখানে জাস্ট রিমুভে ক্লিক করে দিব, তারপরে কিন্তু আমাকে এটা রিমুভ করে ফেলবে। যেমন এটাতে দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে রিমুভ করে দিলাম, তাহলে কিন্তু আমার এই থাম্বনেল থেকে জিমিনি লোগোটা রিমুভ হয়ে যাবে। ওকে, আমাদের থাম্বনেলের কাজটা শেষ। এখন আমাদের দরকার হবে কিওয়ার্ড। তো কিওয়ার্ডের জন্য আমরা এই যে প্রথম যে টাইটেলটা রয়েছে আমরা এটাকে কপি করব। তো কপি করার পরে আপনারা সুন্দরভাবে এখানে ক্লিক করে র্যাপিড টেক্সে চলে আসবেন। র্যাপিড টেক্স একটা হচ্ছে টেক্সট ট্যাগ রিসার্চার টুলস, এখানে এসে যখন আমরা এটাকে পেস্ট করে দিব, দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের এই রিলেটেড অনেকগুলো ট্যাগ দিয়ে দেবে। এটাকে আমরা জাস্ট কপি করব, কপি করে আমাদের যে ভিডিওটা রয়েছে এই ভিডিওতে আমরা সুন্দর করে পেস্ট করে দিব। ওকে, দেন আমাদের ভিডিওতে পেস্ট করে দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু সুন্দর করে ট্যাগগুলো রিসার্চ করা হয়ে গেছে। এই রিসার্চ করে কিন্তু এখানে দিচ্ছে। দেন এখানে ট্যাগ ইন্সপেক্টরে যদি আমরা এটা দিই, দেওয়ার পরে এটাকে যদি সার্চ করি, তাও কিন্তু আমরা এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখতে পাবো, এগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। আমাদের কিন্তু কিওয়ার্ড অ্যাড করা হয়ে গেল, আমাদের ডিসক্রিপশন অ্যাড করা হয়ে গেল। এখানে কিন্তু আমাদের সাকসেস স্কোর হচ্ছে 46 আউট অফ 50। তো অনেকটা কিন্তু চলে আসছে সাকসেস রেট। আমরা এটা এখন এক্সপোর্ট করব, করে এটাকে ডাউনলোড করব, ডাউনলোড করে নিয়ে আমরা এটাকে সুন্দরভাবে এখন আমাদের থাম্বনেলটাকে এখানে আপলোড করে দিব। আমি কিন্তু এআই ব্যবহার করে আপনাদেরকে সব কিছু করে দিলাম, যাতে আপনারাও খুব সুন্দরভাবে এআই অটোমেশনের মতো করে এটাকে কাজ করতে পারেন। এই হচ্ছে আমাদের টোটাল কাজ। এভাবে কিন্তু আপনারা ভিডিওটা এসইও করবেন। আমি পরবর্তী ভিডিওতে কি দেখাবো যে কীভাবে আপলোড করবেন, সঠিক আপলোডের টাইম এটা নিয়ে রিসার্চ করে দেখাবো। তো এই ভিডিওটা আমি আর বড় করতে চাচ্ছি না। তো দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনি ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে।